একজন সত্যিকারের দেশপ্রেমিক মরে যাওয়ার পরও তার ভেতরে দেশপ্রেম কখনোই মরে না। এই ভিডিওটি তারই প্রমাণ। আজ আমি আপনাদেরকে এমন একজন দেশপ্রেমিকের সম্পর্কে বলবো যিনি মরার পরও তার ভেতরের আত্মা সীমান্তে আজও শত্রুদের সাথে লড়াই করছে। 1967 সালে মারা গিয়েছিল, কিন্তু তার আত্মা আজও দেশের নিরাপত্তার জন্য সীমান্তে পাহারা দিচ্ছে। তিনিও বাকি সৈনিকদের মতো করেই তার দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের নিরাপত্তার জন্য যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে প্রস্তুত। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হওয়ারই কথা, কারণ এমন ঘটনা নিজের চোখে না দেখলে কেউই বিশ্বাস করবে না। কিন্তু আজকের ভিডিও শেষ অবধি দেখলে আপনিও বিশ্বাস করতে বাধ্য হবেন, কারণ এটি একটি সত্য ঘটনা। তাহলে চলুন শুরু করি। এটা কয়েক বছর আগের ঘটনা। দুজন সৈনিক যখন ভারত চীন সীমান্তে ডিউটি করছিল, তখন ঠান্ডায় তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। রক্ত জমে যাওয়ার মতো ঠান্ডা ছিল। পরিস্থিতি তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে, যার কারণে দুজনেরই চোখ বন্ধ হয়ে আসছিল। সবেমাত্র চোখ বন্ধ করেছিল তারা, এরই মধ্যে হঠাৎ করে তাদের গালে কষে একটা থাপ্পড় পড়ল, আর সেই থাপ্পড় খেয়ে দুজনেরই ঘুম ভেঙে গেল। তারা চোখ খুলে দেখে তাদের সামনে একজন সৈনিক দাঁড়িয়ে আছে আর চিৎকার করে বলছে যে ভালো করে ডিউটি করো, কারণ দেশের নিরাপত্তা এখন তোমাদের হাতে আছে। একজন সৈনিকের মুখ থেকে এই কথা শুনে দুজনেরই লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারপর বলে উঠল যে বাবাজি, আমাদের ক্ষমা করে দিয়েন, আমাদের ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো হবে না। আসলে এই বাবাজি আর অন্য কেউ নয়, বরং শহীদ হরভজন সিং ছিলেন। কিন্তু নিজের শরীর বিসর্জন দেওয়ার পরেও তিনি দেশকে রক্ষা করতে 24 ঘন্টা প্রস্তুত থাকেন। আর এটি কোনো প্রথম বা শেষ ঘটনা নয়। এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে প্রমাণ পাওয়া গিয়েছে যে ভারত মাতার এই সাহসী পুত্র মৃত্যুর পরও দেশের সেবা করে যাচ্ছে। ভারত চীন সীমান্তে অবস্থিত নাথুলা পাসের এমন একটা জায়গা যেখানে তাপমাত্রা সারা বছর ঠান্ডা থাকে, এবং ঠান্ডার সিজনে তো রক্ত জমে যাওয়ার মতো ঠান্ডা থাকে। এছাড়াও বরফে ঢাকা চোরায় কখনো পা পিছলে যায়, আবার কখনো দম বন্ধ হয়ে আসে। এই এলাকায় নিজেকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন। তারপরও ভারতীয় সৈন্যরা এখানে ডিউটি করে, যাতে চীনা সৈন্যরা কোনো বড় ষড়যন্ত্র করে অনুপ্রবেশ না করে। যদিও অনেক সময় এই কঠিন পরিস্থিতির কারণে সৈন্যরা তাদের সাহস হারাতে শুরু করে, আর যখনই এমন কিছু ঘটে তখনই হরভজন সিং তাদের সাহস বাড়াতে সব সময় তাদের পাশে থাকে, যার কারণে এখানকার সৈন্যদের মধ্যে সব সময় উৎসাহ থাকে। যত বড়ই বাধা আসুক না কেন, এখানকার সৈন্যরা সব সময় প্রস্তুত থাকে, কারণ শত শত সৈনিকের মধ্যে এখানে এমন একজন সৈনিক উপস্থিত আছে যাকে দেখা যায় না, কিন্তু দেশ রক্ষার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকেন। আর এই কারণে এত ঠান্ডায় ডিউটি করার পরেও এখানকার সৈনিকদের চোখে কখনোই ঘুম আসে না। তারা সম্পূর্ণ নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করে, শুধু এই ভেবে যে যখন একজন সৈনিক মৃত্যুর পরেও দেশ রক্ষা করতে পারে, তাহলে তারা জীবিত হয়ে কেন পারবে না। এত চেষ্টার পরেও যদি কারো চোখ বন্ধ হয়ে আসে, তাহলে বাবার হাতে থাপ্পড় পড়তে একদমই ভুল করে না। শুধু তাই নয়, চীনের সেনারা অনুপ্রবেশের চেষ্টা করলে বাবা হরভজন সিং তাদের পথ আটকে দেয়। হরভজন সিং ভারতের একটা সাধারণ সৈনিক ছিলেন। 1967 সালে সিকিমে ভারত চীন সীমান্তে তার পোস্টিং হয়েছিল। তিনি তার দায়িত্ব পালন করছিল, কিন্তু 1968 সালে তিনি একটি দুর্ঘটনার শিকার হন, যার কারণে তিনি প্রাণ হারান। আসলে একটি নালা পার হওয়ার সময় হরভজন সিং জলের প্রবল স্রোতে ভেসে যায়। পেট্রোলিং করার সময় তিনি একটি ঘোড়ার লেজ ধরে নালা পার হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ তার হাত ঘোড়ার লেজ থেকে পিছলে যায় এবং সে জলের প্রবল স্রোতে ভেসে যায়। বাকি সৈন্যরা যখন তার সম্পর্কে জানতে পারে, তখন তাকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তাকে কেউ কোথাও খুঁজে পায় না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও যখন তাকে পাওয়া যায় না, তখন বাকি সেনারা ভাবতে শুরু করে যে হরভজন সিং তার ডিউটি ছেড়ে পালিয়ে গেছে। এমনকি ভারতের সেনারা তাকে পলাতন সেনা হিসেবে ঘোষণা করে। তারপরে এক রাতে হরভজন সিং তার এক সঙ্গীর স্বপ্নে আসেন, এবং স্বপ্নে হরভজন সিং তার সঙ্গীকে বলে, আমি একটি নালা পার হওয়ার সময় ডুবে গিয়েছিলাম এবং জলের প্রবল স্রোতের কারণে আমি মারা গিয়েছিলাম। এমনকি হরভজন সিং তার সঙ্গীকে এও বলেছিল যে তার দেহ এবং তার রাইফেল কোথায় আছে। এরপর সেই স্বপ্ন অনুযায়ী সৈন্যদের একটি দল হরভজন সিং এর মৃতদেহ ও রাইফেল সন্ধানে বেরিয়ে পড়েছিল। সেই দুটি জিনিস ঠিক ওই স্থানেই পাওয়া গিয়েছিল যে স্থানের কথা হরভজন সিং স্বপ্নে বলেছিল। সেনাবাহিনীরা বুঝতে পেরেছিল যে তারা হরভজন সিংকে পলাতন সেনা মনে করে অনেক বড় একটি ভুল করেছে। তাই এই ভুল সংশোধন করা হয় এবং পুরো সম্মানের সাথে তাকে বিদায় দেওয়া হয়। সব কিছু হয়ে যাওয়ার পরে হরভজন সিং আবারও তার এক সঙ্গীর স্বপ্নে আসে এবং তাকে বলেন, আমার শরীর শেষ হয়ে গেছে ঠিকই, তবে আমার আত্মা সর্বদা দায়িত্বে থাকবে। আমি সর্বদা ভারত মাতার সুরক্ষার জন্য প্রস্তুত থাকব। ইতিহাসে
আজ পর্যন্ত কোনো দেশে এমন ঘটনা ঘটেনি, তাই এটা বিশ্বাস করা মানুষের জন্য খুবই কঠিন ছিল। হরভজন সিং এর সঙ্গীরাও তাকে উপেক্ষা করেছিল, কিন্তু কিছুদিন পরেই সীমান্তে মজুদ সেনাদের সাথে এমন ঘটনা ঘটতে শুরু করে যা খুবই আশ্চর্যজনক ছিল। যখনই কোনো সৈন্যদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছিল, তার আগে হরভজন সিং তার স্বপ্নে এসে তাকে সাবধান করে দিত, আর যদি কেউ উপেক্ষা করত তাহলে তার পরিণতি ভোগ করতে হতো। এমনকি হরভজন সিং অনেকবার চায়নার অপারেশনের তথ্য ভারতীয় সেনাদের দিয়েছে। এই সব ঘটনা যখন ক্রমাগত ঘটতে লাগলো, তখন সেনারা বুঝতে পারল হরভজন সিং বলা কথাগুলো সবই সত্যি এবং তিনি আজও তাদের সাথে আছেন। যখন বিষয়টি নিয়ে আলোচনা আরও বাড়তে থাকে, তখন ধীরে ধীরে বিষয়টি সিনিয়র অফিসারদের কাছেও পৌঁছাতে শুরু করে। শুরুতে তো তারা বিশ্বাসই করছিল না, কিন্তু পরে তারা এই বিষয়টিকে পরীক্ষা করে এবং পরীক্ষার পর এমন আরও ঘটনা বেরিয়ে আসে যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। হরভজন সিং তার এক সিনিয়র অফিসারের স্বপ্নে আসে বলেছিলেন, আপনার কাছে চীন থেকে একটি চিঠি আসবে যেখানে একটি অভিযোগ থাকবে। কয়েকদিন পর চীন থেকে সত্যি একটি চিঠি এলো, যেখানে লেখা ছিল যে আপনাদের একজন সৈনিক সাদা একটি ঘোড়ায় চড়ে রাতের বেলা সীমান্তের খুব কাছে চলে আসে, আর এটি একেবারেই ঠিক নয়, তাকে আটকানো উচিত। আর এই ঘটনার পর থেকে সবাই বিশ্বাস করতে শুরু করে যে সৈন্যরা যখন তুষার ঝড়ের মধ্যে ডিউটি করছিল, তখন তাদের মধ্যে এমন একজন সৈনিক উপস্থিত ছিল যাকে কেউই দেখতে পেত না, কারণ তিনি মানুষ না, বরং একটি আত্মা। আর এই বিষয়টি নিশ্চিত করেছে চীনের সৈন্যরা। ধীরে ধীরে যখন হরভজন সিংয়ের আলোচনা সর্বত্র ছড়িয়ে পড়তে শুরু করে, তখন তিনি হরভজন সিং থেকে বাবা হরভজন সিং হয়ে ওঠে এবং তার নামে বাংকারকে মন্দির বানিয়ে দেওয়া হয়। এই মন্দিরে হরভজন সিংয়ের ইউনিফর্ম, জুতো, বিছানা, এমনকি তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে। ভারতীয় সেনাবাহিনী তাকে কর্তব্যরত সৈনিকের মর্যাদাও দিয়েছে। শুধু তাই নয়, একজন সৈনিকের যে সমস্ত নিয়মকানুন প্রয়োগ করা হয়, সেই সমস্ত নিয়মকানুন বাবা হরভজন সিংয়ের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে। হোক সেটা ছুটি অথবা বেতন বা প্রমোশন, সঠিক সময়ে সে সব কিছুই পেয়ে থাকে। বাবা হরভজন সিং এর মন্দিরের দায়িত্ব ভারতীয় সেনাবাহিনীরা নিয়েছে। সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত সব কিছুই দেওয়া হয়, কিন্তু যখনই রাত হয় মন্দিরের দরজা আপনি আপ বন্ধ হয়, কারণ এটা সেই সময় যেই সময় হরভজন সিং শত্রু সেনাদের হোশ উড়িয়ে দিতে ডিউটিতে বের হয়। অনেক সময় সৈন্যরা এমনও দেখেছে যে বাবা হরভজন সিং যে বিছানায় ঘুমাতেন আজও সেই বিছানায় ভাঁজ পড়ে থাকে, দেখে মনে হয় কেউ যেন সেই বিছানায় ঘুমিয়েছিলেন। আর তার জুতোগুলো যখন পরিষ্কার করে সেই ঘরে রাখা হয়, তখন সেই জুতোগুলোতে মাটি লেগে থাকে, মনে হয় যেন জুতোগুলো পরে কেউ কাদা মাটিতে চলাফেরা করেছে। আর যত বড়ই বাধা আসুক না কেন বা যতই তুষারঝড় হোক না কেন, সৈন্যরা সর্বদা বিশ্বাস করে যে বাবা হরভজন সিং সবসময় তাদের সাথে আছে, যিনি কেবল দেশকেই রক্ষা করেন না, তার সাথে ভারতীয় সৈন্যদেরও রক্ষা করে। ধীরে ধীরে বাবার নামের প্রতি বিশ্বাস বাড়তে শুরু করে এবং পরে নাথুলায় তার নামে একটি বড় মন্দির তৈরি করা হয়। ভারতের এই সাহসীকে দেখতে প্রতি বছর এখানে বিপুল সংখ্যক মানুষ আসে এবং লোকেরা এখানে জলের বোতল নিয়ে আসে, কারণ এমনটা বিশ্বাস করা হয় যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তিনি এখানে জলের বোতল দিতে পারেন এবং 3 দিন পরে এসে সেই জলের বোতল নিয়ে যেতে হবে এবং সেখান থেকে যেন সে 21 দিন পর্যন্ত একটু একটু করে জল পান করতে থাকে, তাহলে তার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এখন হয়তো বাবা হরভজন সিংয়ের সত্য ঘটনাটিকে অন্ধবিশ্বাস বলে মনে করতে পারেন, কিন্তু এটি একেবারেই সত্য ঘটনা। আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। শুধু তাই নয়, বাবা হরভজন সিংকে নিয়ে ফিল্মও তৈরি করা হয়েছে, আর এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে বাবা হরভজন সিংকে মানুষ কতটা বিশ্বাস করে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।